ঘড়িতে বাজে এখন সকাল 6টা, টেম্পারেচার 3 ডিগ্রি সেলসিয়াস। এই টেন্টের শেষনাগের টেন্টে আমরা আছি। এটা আমাদের টেন্ট ছিল 126 নম্বর টেন্ট। এইসব যাত্রীরা পঞ্চতরণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি, কিন্তু আমরা একটু বেলা করে বেরোবো। প্রচণ্ড ঠান্ডা, 3 ডিগ্রি সেলসিয়াস। এই শেষনাগের অপরূপ দৃশ্য, ঠান্ডা, শুধু বরফে ঢাকা, শুধু বরফে ঢাকা। শেষনাগ টেন্টে আমাদের গদিতে খরচা পড়েছিল প্রতিজন 650 টাকা করে। বেডওয়ালা টেন্টও আছে 750 টাকা, কিন্তু সেই টেন্ট খোঁজার মতো ধৈর্য বা শারীরিক পরিস্থিতি আমাদের ছিল না, তাই আমরা গদিতেই থেকে গেলাম। বাবা অমরনাথের নাম করে আমরা আজকের যাত্রা শুরু করলাম। ঘড়িতে সকাল 7:15। প্রথমেই পেলাম গণেশ টপের সবথেকে চ্যালেঞ্জিং কঠিন চড়াই। খাড়া চড়াই ভেঙে সমুদ্রপৃষ্ঠ থেকে 14,500 ফুট উচ্চতায় উঠতে গিয়ে আমাকে বেশ বেগ পেতে হলো, কিন্তু অবশেষে এক মনোরম স্থানে এসে আমরা উপস্থিত হলাম, যার নাম গণেশ টপ। এই সেই গণেশ টপ যেখানে মাতা পার্বতী ও বাবা মহাদেব গণেশজিকে রেখে তবেই অমর গুহার উদ্দেশ্যে রওনা দেন। পুত্র গণেশ, এই শিখরে আমাদের প্রতীক্ষা করো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম পঞ্চতরণীর উদ্দেশ্যে। পঞ্চতরণীতে যাওয়ার পথে একটা গ্লেসিয়ার আছে, ওই গ্লেসিয়ারে সবাই আনন্দ নিচ্ছে। আমরা এই পঞ্চতরণীর দিকে এগোচ্ছি। একের পর এক গ্লেসিয়ারকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম পঞ্চতরণীর দিকে। অবশেষে আমরা এসে পৌঁছলাম পৌষপত্রীতে। এই দুর্গম স্থানেও দিল্লির শিব সেবক সংঘ তাদের ভান্ডারা খুলে বসে আছে ভক্তদের জন্য। এখানে কিছু টেন্টেরও ব্যবস্থা আছে। এছাড়াও যারা পদযাত্রা করে বাবার দর্শনের উদ্দেশ্যে যাচ্ছেন, তাদের জন্য এখানে নিঃশুল্ক পা ম্যাসাজের জন্য প্রচুর মেশিন দেখলাম, যেটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আজকে যাত্রা শুরুর পর থেকে আমাদের কারোর কিছু খাওয়া হয়নি, তাই আমার দুই সঙ্গীকে আমি কিছু সেবা গ্রহণের জন্য ভান্ডারার ভেতরে পাঠিয়ে দিলাম। ভান্ডারার বাইরে ভক্তদের বিশ্রামের জন্য বেশ ব্যবস্থা করা আছে ভালোই। আমার মতো বহু ভক্তই দেখলাম বিশ্রাম করছে। অনেকে কঠিন পরিশ্রমে ঘুমিয়েও পড়েছিলেন। আমিও তাদের সঙ্গে একটু বিশ্রাম করে নিলাম। সঙ্গীরা ফিরে এলে আমি এবার ভান্ডারায় কিছু সেবার জন্য গেলাম। অবাক হয়ে দেখলাম এই দুর্গম স্থানেও ভক্তদের জন্য কত কিছুর ব্যবস্থা করে রেখেছে। তবে অধিক পরিশ্রমের ফলে আমি তেমন কিছু খেতেই পারলাম না। কিছু লাড্ডু, মিষ্টি আর পায়েস খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন পঞ্চতরণের উদ্দেশ্যে। রাস্তা সমতল হলেও খুবই খারাপ। আমরা এগিয়ে চললাম পঞ্চতরণীর উদ্দেশ্যে। 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার। আচ্ছা, হর হর মহাদেব। আমরা একদম পঞ্চতরণীর কাছে চলে এসেছি। পৌষপত্রীর ভান্ডারায় কিছু সেবা গ্রহণ করে আমাদের জোশ বেড়ে গেছে। আর এই কল্লোলদা ডাল ভাত ছাড়া কিছু খায় না। দুধ, পিৎজা,
কুলফি কত কি আছে, কিন্তু ওর সেই 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 ডাল ভাত, মানে একদম গ্রামের ছেলে ওই প্রমাণ দিয়েছে। ও ডাল ভাত ছাড়া কিছুই খায়নি। আমরা মিষ্টি খেয়েছি, লাড্ডু খেয়েছি, দুধের একটা পায়েস। বলো বলো বলো। ও শুধু ইলেকট্রলের ওপর আছে, ইলেকট্রলের গ্যাসো ফাস্টের উপর আছে। ও জল, ইলেকট্রল, গ্যাসো ফাস্ট আর ওই ডাল ভাত, ওর আর কিছু নেই, ওইটুকুই। ঠিক আছে। আর এই আমাদের ক্যামেরাম্যান সারাক্ষণ আমাকে দিয়ে ক্যামেরা বাওয়াচ্ছে। এতক্ষণ পরে এই সবে কালকের থেকে প্রথম শ্যুট, কষ্টের ফল আমার একটা দিচ্ছে। ও একটা ভালো শ্যুট করছে, ভালো সিন তুলছে। ঠিক আছে। পঞ্চতরণীর বেশ কিছুটা আগে আমরা এক উপত্যকায় এসে উপস্থিত হলাম, যেখানে শুধু চারিদিকে পর্বত আর পর্বত। তুষার আবৃত পর্বতশৃঙ্গের অপরূপ সৌন্দর্য দর্শন করতে করতে আমরা কিছুটা বিশ্রাম করে নিলাম। পাশ থেকে বয়ে যাচ্ছিল এক পাহাড়ি নদী। কিছু ভক্ত আবার সেই বরফগোলা জলে স্নান করছে। তা দেখে আমাদের বেশ ভালোই লাগছিল। ইচ্ছে থাকলেও আমাদের স্নান করার উপায় ছিল না। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা এসে পৌঁছালাম পঞ্চতরণীতে। এই সেই পঞ্চতরণী, যেখানে বাবা পঞ্চতত্ত্বকে ত্যাগ করেন এবং তারপরেই মাতা পার্বতীকে নিয়ে অমর গুহার উদ্দেশ্যে রওনা দেন। আজকে আমাদের যাত্রা এখানেই শেষ হলো। আমি ত্যাগ করলাম এই মাটি আর জল। হে আলো, হে বাতাস, তোমরাও মুক্ত।